এই দেখুন মোমোটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মোমোর কালারটা কত সুন্দর পাল্টে গেছে। সবজির পুরগুলো কত সুন্দর দেখুন, সত্যি অপূর্ব সুন্দর। মা বাজার করে চলে এলাম গো। আমি যা যা বলেছিলাম নিয়ে এসছো? দেখো দেখি। গাজর, বাঁধাকপি, লেবু, ক্যাপসিকাম, ফুলকপি সবই তো নিয়ে এসছো, ধনেপাতা। হ্যাঁ সব নিয়ে চলে এসেছি। চলো এবার রান্নাঘরে যাই। আচ্ছা চলো। মা আজকের রেসিপি কি থাকছে? আজকে থাকছে দোকানের মতন ভেজ মোমো, আর সঙ্গে থাকছে স্পেশাল চাটনি। বাহ, চাটনি তাহলে কি টমেটো দিয়ে হবে? হ্যাঁ আচ্ছা, বাড়িতেই দোকানের মতো মোমো, হ্যাঁ অসাধারণ ব্যাপার তো। হ্যাঁ। আমার মোমো কিন্তু খুব ভালো লাগে। রিনিমা তোমার ভালো লাগে? আচ্ছা বানাও তাহলে। হ্যাঁ তাহলে চটপট বানিয়ে নি। হ্যাঁ বানিয়ে ফেলো। মোমোর জন্য প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি। অর্ধেক গাজর গ্রেট করে নিয়েছি গ্রেটারে, আর হাফ ক্যাপসিকাম এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটেছি, আর কিছুটা ফুলকপি নিয়েছি। 3টে টমেটো কেটে নিয়েছি এইভাবে, আর কয়েকটা রসুন কুচি, কয়েকটা আদা কুচি, আর 2টো শুকনো লঙ্কা কুচি, আর বাঁধাকপি কিছুটা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। আবার স্পেশাল চাটনির জন্য 3টে টমেটো, আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। দশ থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। সেদ্ধ হতে হতে ময়দা মাখিয়ে নেব। এই কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে চেলে নিয়েছি, না হলে ময়দার ভিতর পোকা টোকা থাকে। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ সাদা তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তেলের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল করে এনেছি, এতে দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প দিয়ে ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়েছি, এই দেখুন এই রকম নরম রাখবো। এর ওপর থেকে অল্প সাদা তেল দিয়ে তেল লাগিয়ে নিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। টমেটোটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব একটা ছান্তার সাহায্যে। এবার টমেটো গুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে দেবো উপরে, তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মোমোর ভেতরের পুরের জন্য বাঁধাকপি দিয়ে দেব একটা পাত্রের মধ্যে। গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ফুলকপি দিয়ে দেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব উপকরণগুলো একসঙ্গে। সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ময়দাটা আরেকটু মাখিয়ে নেব, দিয়ে লেচি কেটে নেব। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব, ঠান্ডা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা টমেটো দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কুচি আর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার পুরটা যে নুন মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন কতটা জল বেরিয়েছে পুর থেকে। এইরকম জলগুলো নিগড়ে নেব, দিয়ে একটা পাত্রে রেখে দেব। সবগুলো এইভাবে জল নিগড়ে নেব। অল্প ময়দা ছড়িয়ে দিয়ে লেচিগুলো বেলে নেব। এইভাবে পাতলা পাতলা করে বেলে নেব। এই দেখুন কতটা জল বেরিয়েছে পুর থেকে। এই জলটা ফেলে দেব, লাগবে না। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব পুরের মধ্যে, 1 চামচ সয়া সস দিয়ে দেব, 1 চামচ টমেটো সস দিয়ে দেব, আর অল্প লবণ দেব, অল্প পরিমাণে। এরপর মাখিয়ে নেবো সব একসঙ্গে। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, উনুনে বসিয়ে দেব। এবার এর মধ্যে 1 মগ জল দিয়ে দেব।
হাতে অল্প সাদা তেল নিয়ে নিচ্ছি। এরপর একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। এরপর থালাটা হাঁড়ির উপর বসিয়ে দেব। এরপর জলটা গরম করে নেব। এবার বেলে রাখা লেচির মধ্যে মোমোর পুর দিয়ে দেব। এরপর এভাবে মুড়ে দেব। দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দেব। এই দেখুন মোমোটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। আর একটা ডিজাইন করে আপনাদের দেখাবো। এবার এর দু সাইডটা এইভাবে বন্ধ করে দেব মুখ দিয়ে। এই রকম আর এক পাশে ঠিক একই রকম ভাবে করে নেব। দিয়ে এইরকম মুখটা বন্ধ করে দেব। এইভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। এই দেখুন থালা থেকে স্টিম বেরোচ্ছে। এরপর মোমোগুলো দিয়ে দেব থালার মধ্যে। দশ মিনিট মতন ঢাকা দিয়ে স্টিম করে নেব। 10 মিনিটের পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, মোমোর কালারটা কত সুন্দর পাল্টে গেছে। আমাদের মোমো হয়ে গেছে। এবার তুলে নেব এক এক করে। এই দেখুন বাদ বাকিগুলো একই রকম ভাবে স্টিম করে নেব। এই দেখুন সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এরপর মোমোর স্পেশাল চাটনিটা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দেব। আপনারা সরষের তেলেও করতে পারেন। এবার মিক্সিতে গ্রাইন্ড করে রাখা টমেটো পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কালারের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর 1 চামচ চিনি দেব। এরপর নাড়িয়ে নেব। আমাদের স্পেশাল চাটনি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমাদের মোমো চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার খাওয়ার জন্য পুরো তৈরি। বিশু, ভেজ মোমো খাওয়া কেমন হয়েছে বল? হ্যাঁ দাও মা। রিনি খেয়ে নাও। রিনি খাবে তো? আচ্ছা খাও তাহলে। সাথে চাটনি আছে, স্পেশাল চাটনি। মাম বানিয়েছো, খাও। হ্যাঁ খাও, তুমিও খাও। না মা খা। আপনাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে সবজির পুরগুলো কত সুন্দর, দেখুন কত পাতলা আস্তরণ দেখুন। আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চাটনি দিয়ে খেতে যা লাগবে না, অসাধারণ। মা কেমন লাগছে মোমো? খেতে ভীষণ ভালো লাগছে। সত্যি অপূর্ব সুন্দর। বাবা নাও। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।